বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যারা আজকে আমাদের প্রবাসীর ভাই বোনেরা এবং আমার কলিজার ভাই বোনেরা আজকের যে ভিডিওটা দেখতেছেন, এটা আসলে আমি একটা ভিন্ন একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হলো আমাদের দনকুরা থেকে মাধবপুর যাওয়ার রাস্তা। দনকুরা বাজারের পশ্চিম পাশে এমন একটা গর্ত হয়েছে। গর্তটা হলো যখন প্রথম এলজিডি রাস্তা করে আমাদের যারা এলজিডি রাস্তার কন্ট্রাক্টর, এই জায়গাটারে আসলে ছিল মানে উষা জায়গাটারে বেকু দিয়া কাটটা এমন একটা আলো অবস্থা করে গেছে। আমাদের উপহার করছে দূরের কথা, আমাদের আরো ক্ষতি হয়ে গেছে। এই জায়গার মধ্যে 12 মাস পানি লেগে থাকে। যখন আসলে চৈত্র মাস থেকে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত বৃষ্টি বাদল হয়, এই জায়গার মধ্যে সবসময় বন্যার পানির মতো লেগে থাকে। আসলে গত পরশুদিন আমি একটা ভিডিও ছাড়ছিলাম। ভিডিওটা করতে গিয়ে আমি আসলে এখানে দেখায় পরে আমি অনেক একটা দুঃখ পাইছি। আসলে এই ভিডিওটা আমাদের যারা কলিজার ভাই বোনেরা আছেন অনেক ভালোবাসা দিছে। ভিডিওটা আসলে ফেসবুকে ছড়ার কারণে যিনি আসলে আমাদের 8 নং বুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম মামুন সাহেব, ওইটা উনার নজরে পড়তে পারে বা অনেক মানুষে বলতে পারে যে এই জায়গার মধ্যে যে পানি লেগে থাকে। এই কথাটা আসলে উনার মনে বলার কারণে আসলে উনি 4-5 গাড়ি মানে ইট কংক্রিটের না এই জায়গা দিছে। তো ইটের দেওয়াতে কিন্তু আসলে আমরা অনেক উপহার হয়েছে আর অনেক দর্শকও আছে। আমি আসলে ওনার জন্য দোয়া করব। এর কিছুদিন আগে আমাদের ইটালি প্রবাসী শাহ মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই, আসলে উনিও একজন চেয়ারম্যান পদপ্রার্থী। উনি আসলে এর আগেও আমাদের দনকুরার থেকে বানসর যাওয়ার রাস্তার মধ্যে 2 গাড়ি ইট এনে ফেলাইছিল। ওনার জন্য দোয়া করি। আজকে সকালবেলা যখন আমি ঘুমতে উঠছি, আমার এক বন্ধু মানুষ জমির কমিটির, তার ফেসবুকে দেখলাম যে আমাদের ইটালি প্রবাসী যিনি চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই, উনি আসলে মাল্লা গ্রামে 2-3 গাড়ি ফেলাইছে। দনকুরো এর আগে ফেলাইছে। তা আমি আসলে সবার জন্য দোয়া করব আল্লাহ পাকে যারে আসলে ওই সম্মানিত চেয়ারটা মানে লিখে রাখছে, এটা আসলে যার ভাগ্যে লিখে রাখছে এই হবে। আমি সবার জন্য দোয়া করব। যারা যারা এই মানবতার কাজ করতেছেন সবার জন্য আমি দোয়া করবো। আর যারা যারা আসলে আমাদের মেম্বার চেয়ারম্যান এবং অন্য প্রার্থী আছেন। আর আমি আসলে আরেকটা বিশেষ করে একটা কথা বলবো, যিনি আসলে আমাদের নাসিরনগর থানার 11 নং ওরিপুর ইউনিয়নের একজন আসলে সম্মানিত ব্যক্তি মানে আজিব বিল্লাল সাহেব। উনি আসলে আমাদের আদাউরের থেকে আমি দেখছি প্রায় সময় কাশির ব্রিজ পর্যন্ত উনি গর্তগুলা দেখা মানে টাক বইরা অনেক ইটের কংক্রিট রাবিশ গুলা ফালাইছে। ওনার জন্য আমি দোয়া করব। উনি যদি আমাদের পাশাপাশি থানার একজন মানুষ হয়ে থাকে, পাশাপাশি থানার ইউনিয়নের মানুষ হয়ে থাকে, আমি ওনার জন্য দোয়া করব। আর আজকের ভিডিওটা যারা যারা আমার কলিজার ভাই বোনেরা আছেন অবশ্যই শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আর আমি আর একটা কথা বলবো, যিনি আসলে আমাদের সম্মানিত ব্যক্তি নাসিরনগর উপজেলার এম এ আন্নান সাহেব, উনি আসলে সংসদ ওই কথাটা বলছিল যে আমার নাসিরনগর থেকে মাধবপুর টুর যে রাস্তাটা নাসিরনগর থেকে মাধবপুর পর্যন্ত, মাধবপুর থানা পর্যন্ত যে রাস্তাটা বিশ্ব রোডে লাগছে, এই রাস্তার খুব বেহাল ঘটে গেছে। উনার জন্য আমি লাখ লাখ দোয়া করি, লাখ লাখ শুকরানা দেয়। উনি যে আমাদের এই কথাটা সংসদ পর্যন্ত পৌঁছাইছে, উনাকে ধন্যবাদ আসলে আমার তরফ থেকে। আর যারা আমার কলিজার ভাই বোনেরা আছেন, প্রবাসের ভাই বোনেরা আছেন, উনার জন্য দোয়া করবেন। আর আমি আসলে লাস্ট বেলা বলবো, আমাদের দনকুরার থেকে যে মাধবপুর পর্যন্ত যে রাস্তা, এই রাস্তাটা আসলে দেখলে পরে অনেক চোখে অনেক নিজের কান্না আসে। কেন কান্না আসে? যেখানে আমাদের কোনো একটা ডেলিভারি রুগী যদি আমাদের দনকুরা থেকে মাধবপুর যায়, তাহলে কিন্তু এই ডেলিভারি রুগীর কিন্তু অবস্থা সিরিয়াস হয়ে যাবে। এই আশা করে আমি আজকের মতো বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশ এবং দেশের বাহির থেকে যারা যারা আজকের ভিডিওটা দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম।